রহমান রহিম। এখন আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন যে চট্টগ্রাম ৯ আসন থেকে যাকে আপনারা দানব শীষের প্রতীকে রায় দিয়েছেন, দানব শীষের ভোট দিয়ে বিশাল ভোটে জয়যুক্ত করেছেন আমাদের সকলের প্রিয় নেতা আলহাজ আবু সুফিয়ান ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আলহাজ আবু সুফিয়ান ভাই আমার সামনে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুরা লাগবে না, বন্ধ করো। আজকের এই মহতী অনুষ্ঠানের প্রিয় সভাপতি মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি, এটা বর্ধিষ্ণ হাউজিং এলাকা। এখানে নতুনভাবে অনেকদিন পরে আসলে এখানে আসা হয়েছে, অনেক গর্বারি এখানে হচ্ছে। উপস্থিত আছেন আমাদের দুজন প্রিয় সহকর্মী, সাবেক ওয়ার্ড কাউন্সিলর জনাব নাজমুদ্দিন আহমদ, ইয়াসিন চৌধুরী আসু, দক্ষিণ বাঁকুড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। উপস্থিত আছেন আমাদের যুব নেতা মোহাম্মদ মৌসা, লেদু, রাজু, তারপরে আমার মুন্না সাহেব, কই মুন্না, লালু সাহেব, হ্যাঁ, রশিদ মোহাম্মদ, আরো থেকে আছেন ইলিয়াস ভাই, আমার অত্যন্ত প্রিয় ভাজন, আরো নেতৃত্ব আছেন আমার ভাই বোনেরা। আসলে যে কোনো রাজনৈতিক সমাবেশ নয়, এখানে বক্তৃতার কোনো প্রয়োজন নাই। বক্তৃতা রাখবো আপনাদের রাজনৈতিক সমাবেশ করে। এখন আমাদের ভাইরা কিছু ইফতার এবং সেহরি সামগ্রী নিয়ে এসছেন, এগুলো আমরা বিলি করার জন্য এসেছি। যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভোট দিয়েছেন, ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছেন। এমপি মানে কি? ক্ষমতার মালিক না, এমপি মানে আপনাদের সেবক। দেশের মালিককে, দেশের মালিক হচ্ছে দেশের জনগণ। আপনারা মালিক, আপনারা মালিকানা সেটা প্রয়োগ করে আমাকে সেবকের দায়িত্ব দিয়েছেন। আমার দায়িত্ব হচ্ছে আপনাদের সেবা করা। আর যদি সেই সেবা, যদি কাঙ্ক্ষিত সেবা যদি করতে না পারি, আপনারা কি করবেন? ওই 5 বছর আবার ভোট আছে, কি করবেন? আপনারা রেড কার্ড দেখাবেন, তাই না? কাজেই আমরা এদেশের মালিক, মালিকানা হারিয়ে আমরা প্রজায় পরিণত হয়েছিলাম। বিগত সময়ে, আওয়ামী লীগের সময়ে, ফ্যাসিস্টের সময়ে আমাদের সেই মালিকানা আমাদের ছিল না। আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি নাই, ভোটের অধিকার ছিল না, আমার নাগরিক অধিকার ছিল না। যারা মন্ত্রী এমপি ছিল তাদেরও আমাদের খবর নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এখন এটা মনে করেন কিছু সাহায্য রাজু বলছে আমরা আরো দেবো, আরো না। আমরা সাহায্য নির্ভরতার মধ্যে জনগণকে রাখতে চাই না। আমরা চাই আমার প্রত্যেকটা নাগরিক স্বাবলম্বী হোক, নিজের পায়ে না রাখ, নিজে আরেকজনকে সাহায্য করার মতো অবস্থায় উন্নীত হোক। এটা হচ্ছে আমাদের সরকারের টার্গেট। জনগণের সরকার জনগণের জন্য কাজ করবে, এটাই স্বাভাবিক। জনগণের সরকার ছিল না, জনগণের কাজও করে নাই, বড় বড় প্রকল্প করেছে আর কমিশন বাগিয়েছে, বিদেশে দেশে সম্পদের পাহাড় করেছে। জনগণের আর্থিক অবস্থা দিনে দিনে আরো খারাপ হয়েছে, আর কিছু মানুষের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। সেই অবস্থার পরিবর্তন দরকার। সেই অবস্থা পরিবর্তনের জন্য আজকে আমরা নির্বাচন চাইছি। সেই নির্বাচন জনগণ ভোট দিয়ে নিজেদের সরকার নির্বাচিত করেছে। আমরা অতীতের সেই দুর্নীতি, স্বজন প্রীতি, খুনি, দস্যুগিরি, চাঁদাবাজি, সন্ত্রাসী ওই কর্মকাণ্ড থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করতে চাই। আমরা জনগণের জন্য, জনগণের শাসন, জনগণের উন্নয়ন এগুলো নিশ্চিত করতে চাই এবং ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। ফ্যামিলি কার্ড আমাদের নির্বাচনী ওয়াদা ছিল, সেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়ে গেছে। যথাসময়ে, সঠিক সময়ে আপনার কার্ড আপনার হাতে, কেন আমাদের বলছি, আপনার হাতে পৌঁছে যাবে। দয়া করে কোন অসৎ লোকের, কোন দালালের খপ্পরে পড়বেন না। কাউকে এক কাপ চা খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। কোন দালাল চক্র, কোন অসৎ ব্যক্তি যদি আপনাদেরকে ওইরকম কোন প্রলোভন দেয়, সাথে সাথে তাকে আইনের আওতায় সুপর্দ করবেন। আমাদের নেতৃবৃন্দকে বলবেন যে অমুক লোক আসছে ফ্যামিলি কার্ডের জন্য আমাদের কাছে এটা টাকা চাচ্ছে, সাথে সাথে তাকে আইনের আওতায় সুপর্দ করবেন।
এখানে অতীতের সেই স্বজন প্রীতি, দুর্নীতি, দলীয়করণ এটা চলবে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দিয়েছে, আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি এখন যারা ভোট দিতে পারে নাই, যারা ভোট দেয় নাই, তাদেরও সংসদ সদস্য। আমরা, আমাদের দল, আমাদের সরকার, সকলের সরকার। এখানে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে, সমান সুযোগ নিয়ে ইনশাআল্লাহ বাঁচার নিশ্চয়তা আমরা দিতে চাই। আমরা এমন রাষ্ট্র, এমন সমাজ ব্যবস্থা, এমন ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চাই, যেখানে পারস্পরিক হিংসা বিদ্বেষ থাকবে না, হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, একজনের হক একজন নষ্ট করবে না, একজন আরেকজনের উপর কোনোভাবে অন্যায়ভাবে কোনো অন্যায় আচরণ করবে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সবাই শান্তিতে থাকবে। আইনের শাসন, যেটা আমরা বলি, আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হবে। এখানে আইন ভঙ্গ করে কেউ বাঁচতে পারবে না। আমরা সেই পরিবেশ সৃষ্টি করতে চাই, আপনাদের সহযোগিতা চাই। আজকে যারা এই আয়োজন করেছে, আমার এই সমিতির নেতৃবৃন্দ, তাদেরকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এলাকার উন্নয়নে, এখানে ব্রিজ বলেন, কালভার্ট বলেন, রাস্তাঘাট বলেন, প্রত্যেকটি কর্মকাণ্ডে ইনশাআল্লাহ আপনারা আমাকে আপনাদের প্রতিনিধি হিসাবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে পাবেন, এই ওয়াদা আপনাদেরকে করে যাচ্ছি। ইলেকশনের পূর্বে অনেক আশা ছিল, আসার সুযোগ হয় নাই। আজকে আসলাম, মাত্র সম্পর্কের শুরু। এটা আশাটা মাত্র শুরু, এটা শেষ না। প্রতিনিয়ত আপনাদের কাছে ইনশাআল্লাহ ছুটে আসবো। আপনারা আমার কাছে যাওয়ার দরকার হবে না। আমি সব সময় সুযোগ পেলেই আপনাদের বাড়িতে ছুটে আসবো, আপনাদের সমস্যা ইনশাআল্লাহ সমাধান করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বসেন আপনারা, প্লিজ একটু বসেন। মোহাম্মদিয়া বাগুলিয়া হাউজিং সোসাইটির পক্ষ থেকে সভাপতি এবং সেক্রেটারি, সহসভাপতি, আমাদের জননেতা জনাব ফারুক ভাই, কুতুব ভাই, হাশেম ভাই, সমিতির অসংখ্য নেতৃবৃন্দ সবাই উপস্থিত আছেন। আমরা আজকে অনেক আনন্দিত। বিগত দিন